মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধুর আকাশ পানে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি। আমার মুসলমান ভাই ভালো করে বোঝেন, এখন বিজ্ঞানী যারা আছে, অনেক বিজ্ঞানী চন্দ্রের দেশে চলে গিয়েছে। আমার মুসলমান ভাইরে, এখন মানুষ চন্দ্রের দেশে, চাঁদের দেশে বসবাস করে। মুসলমান ভাইরে, সব কিছু এখন মানুষ করতে পারে, কিন্তু আজও পর্যন্ত এমন কোন বিজ্ঞানী বের হয় নাই, সায়েন্সিক বের হয় নাই, গবেষক বের হয় নাই। সব কিছু জানতে পারলেও এখন পর্যন্ত এটা গবেষণা করে বের করতে পারে নাই যে আপনার আমার মৃত্যুটা কখন কোন জায়গায় হবে। কথা ঠিক কিনা জোরে বলে? আমার মুসলমান ভাই ভালো করে বুঝেন, আপনার আমার হায়াতটা কিরকম জানেননি? আপনার আমার হায়াতটা হলো, কবির ভাষায় বলি, কাগজ কাট কর ঘুরি বানা কর, उड़ाता है हम आसमान में। कागज काट कर घुरी बना कर उड़ाता है हम आसमान में। घुरी बेचारा क्या करेगा, रसी मौला हाथ में। আমার বন্ধুগণ ভালো করে বুঝেন, একটা 10 বছরের বালক যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, চৈত্র মাসে ঘড়ির ছাদে উঠে ঘুড়িটা সকাল বেলায় আকাশে উড়ায়া দেয়, গোটা দিন ঘুড়িটা আকাশে ঘুরে উড়ে আর বলে যে আমি মুক্ত আকাশে স্বাধীনভাবে ঘোরাফেরা করছি, আমাকে আর ওই মুক্ত আকাশ থেকে নামতে হবে না। 10 বছরের বালক যখন দিন শেষ হয়ে আসে, বিকাল টাইমে যখন রশি দিয়ে টান দেয়, ঘুড়ি বুঝেছে যে না রে না, আমি তো মনে করেছিলাম যে হয়তোবা আমার আজকে দেখে চিরদিন আকাশে, মুক্ত আকাশে আমি উড়ে বেড়াবো, কিন্তু না, সন্ধ্যা বেলায় আমার মালিক আমাকে রশি ধরে টেনে টেনে নিয়ে এসেছি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাই, কবি কি বুঝাচ্ছেন ভালো করে বুঝেন। কবি বুঝাইতে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে ঘুড়ি বানাইয়া হায়াত নামক রশিটা দিয়া এই দুনিয়ার আকাশে ছেড়ে দিয়েছে। আমি আপনি 20-30 বছর, 40 বছর, 50-60 বছরের হায়াতে জিন্দেগি পেয়ে মনে মনে ভাবতেছি যে আমার মনে হয় এই দুনিয়া থেকে আর যেতে হবে না, মুক্ত দুনিয়াতে আমি মুক্তভাবে ঘোরাফেরা করবো। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাই ভালো করে বুঝেন যে এই কথাটি বুঝাইতে যাচ্ছি। এ মুসলমান ভাই, আপনি আমাকে অলস হইলে চলবে না। আপনার আমার যখন নাকি হায়াত নামক রশিটা দিয়া আজরাইলের মাধ্যমে রশিটা টান দেওয়াবে, তখন কিন্তু আপনি আমি দুনিয়ার ভালো মন্দ সব কিছু চোখের সামনে ভেসে যাবে। একটা কথা বলি, আমি তো আপনাদের দোয়ার বরকতে ইন্ডিয়াতে প্রোগ্রাম করি, আমার অনেক ওখানে হিন্দু শ্রোতা আছে। এ কারণে গীতা, রামায়ণ, বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ এগুলো আমার পড়তে হয়েছে, আমি স্টাডি করেছি। একটা কথা মনে রাখবেন ভাইজান, কথাটা হলো যে হিন্দু যখন ইন্তেকাল করে, অর্থাৎ সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যায়,
এতদিন তার মা বাবা বা আপনার যারা গণ্যমান্য আছে কেউ কিছু বলে না, ওরা বলে কি লাইলং মুহাম্মাদং, তারা কালিমা পড়ে এইভাবে লাইলং মুহাম্মাদং। আমার মুসলমান ভাইরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তারা নেই, কিন্তু ব্যঙ্গ করে নেই। কিভাবে নেই? জোরে বলেন, কিভাবে? ব্যঙ্গ করে। মৃত্যুর আগে ব্রাহ্মণ বলুক আর তাদের যারা গুরুজি আছে, আমরা যেরকম নাকি মৃত্যুবরণ যদি কোনো ব্যক্তি করে আমরা বুঝে ফেলি যে সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, দৌড়ে খতিব সাহেবকে আর ইমাম সাহেবকে আমরা নিয়ে আসি তালকিনের জন্য, কালিমার তালকিন করানোর জন্য। ওরাও কিন্তু ঠাকুরকে নিয়ে আসে, ঠাকুরজি আমার বাবা মনে হয় না বাঁচবে। মুসলমান ভাইরে, ঠাকুরে আর ব্রাহ্মণে এসে বলে কি জানেন? বলে এ শোনো শোনো, আসলে লাইলং মুহাম্মাদং এই বাক্যটাই সত্য। এখন তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি তেমন বাঁচবে না, আর অল্প সময় বাঁচবে, আর বোঝার বাকি নাই। মৃত্যুর আগে তোমার কানে কানে সত্য কথাটা বলে দিচ্ছে। আমাদের ঋগ্বেদের ভিতরে নরশংস একটি শব্দ আছে, তোমাকে আমি খুলে বলছি। ওই প্রশংসিত পুরুষটাই হইল লাইলং মুহাম্মাদং। ইলাহ ছাড়া, আপনার ভগবান ছাড়া আর কেউ নাই, মুহাম্মদই হলো শেষ নবী। মুসলমানদের এই কথাটা আসলেই সত্যি। আজকে তোমাকে আমি বলে দিচ্ছি, শোনো শোনো শোনো, তুমি ইন্তেকাল করে ফেলবে, এই কারণেই তোমার কানে কানে সত্যবাদীটা পৌঁছে দিলাম। আমার মুসলমান ভাই ভালো করে বোঝান, এখানে কিছু বোঝার বিষয় আছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত ধর্মের মানুষ আছে সকলেই জানে শেষ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জানে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সময় থেকে ইকরার বিল লিসান করে না, আমল বিল আরকান করে না, সময় থাকতে জবান দিয়ে বলে না। সুস্থ মস্তিষ্কের অধিকারী যখন থাকে, আকেল বালেক যখন থাকে, তখন কিন্তু তার কানে কানে বলা হয় না যে মুহাম্মদই সত্য, তখন বলে না। আমাদের ইসলাম ধর্মের নিয়ম হলো সাকরাতুল মাউত যখন নাকি শুরু হয়ে যাবে, তখন যদি একজন কাট্টা কাফেরও বলে যে আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ নবী, এই যদি সে সজ্ঞানে থাকে তাহলে ঈমান চলে আসবে। আর যদি সাকরাত শুরু হয়ে যায়, এই বলে সেই বলে সেই বলে, তাহলে আর এটা কখনো গ্র্যান্টেড হবে না। তাহলে এখানে আমরা কি বুঝলাম? হিন্দুরা মরার আগে বলে কেন? ইসলাম ধর্মে তখন ঈমান কি হয় না, কার্যকারিতা হয় না, এই কারণে বলে দেয়। আর যদি ভুল ক্রমে বেঁচে যায়, এই কথাটা অনেকে আছে না, সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে কিন্তু তার হায়াত বাকি আছে, এমন অবস্থা শুরু হয়েছে যে শেষ বলে ফেললো। যদি শিক্ষিত থাকে, পরবর্তীতে যখন সুস্থ হয়ে যায়, তখন তো ব্রাহ্মণ আর ঠাকুরের ধরে কি কইছিলেন এটা, তখন সে মুসলমান হয়ে যায়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা হয়েছে? লিল্লাহি তাকবীর।